এমন একটা জিনিস আপনাদের বলে দেবো, যেটা আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে, রেজাল্ট ভালো হবে এবং যারা অলরেডি রেজাল্ট করেছেন তারা যে কোনো ভালো জায়গায় যাতে অ্যাডমিশনটা নিতে পারেন। আপনার ছেলে হয়তো 90% মার্কস পেলো বা 85% মার্কস পেলো, কিন্তু সে ভালো কলেজে বা ভালো জায়গায় কিন্তু ভর্তি হতে পারছে না। তার যেটা স্বপ্ন আছে, সে অমুক ইঞ্জিনিয়ারিং কলেজে হয়তো ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করছে, কিন্তু সে পারছে না। এটা কেন হচ্ছে? যখন সে পরীক্ষা দিচ্ছে, সে কিন্তু পরীক্ষায় কিন্তু 85-90% মার্কস পেয়ে যাচ্ছে। আবার দেখবেন অনেক ছাত্রছাত্রী আছে যাদের কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ। গার্জিয়ান হয়তো বলছে, মা বাবা বলছে, কিন্তু তারা পড়তে বসে না এবং বাইরের দিকে তাদের টানটা বেশি। দিনরাত শুধু মোবাইলে ভিডিও দেখে বা মোবাইলে ভিডিও পড়ে, অর্থাৎ এই ধরনের কাজগুলো তারা করছে। সেই সকল ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে না, হয়তো মা বাবা লক্ষ লক্ষ টাকা খরচা করে সময় নষ্ট করে তাদেরকে পড়াশোনা করাচ্ছেন যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। দেখুন, ছাত্রছাত্রীদের যে লাইফটা মনে রাখবেন, এই জীবন এবং সময়টা কিন্তু অত্যন্ত মূল্যবান। কারণ তারা যদি ভালো মার্কস না পায় বা ভালো জায়গায় যদি ভর্তি না হতে পারে, তাহলে তারা কিন্তু কেরিয়ারটা সাজাতে পারবে না, তাদের কেরিয়ারটা কিন্তু হবে না। কারণ মনে রাখবেন, এটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড। যদি তার রেজাল্ট খুব বেশি ভালো না করতে পারে, তাহলে ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়ার চান্স তার খুব বেশি থাকবে না। এবং ভালো জায়গায় অ্যাডমিশন পেলেও যদি সে ভালোভাবে সেখানে রেজাল্ট না করতে পারে, তাহলে কি হবে? তাহলে ভালো জায়গায় তার কিন্তু চাকরি হবে না। অর্থাৎ এই যে টাইমটা, এটা কিন্তু ভীষণ মূল্যবান। অনেক ছাত্রছাত্রী যারা খুব ভালো, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট এবং যারা অত্যন্ত মেধাবী ছাত্র, তারাও দেখা গেছে যে অনেক সময় কিন্তু প্রেম ভালোবাসার চক্রেও কিন্তু অনেকে কিন্তু জড়িয়ে পড়ে এবং তার ফলস্বরূপ কী হয়? তারা কিন্তু পড়াশোনায় আর কিন্তু মনোনিবেশ করতে পারে না। স্বাভাবিকভাবে তারা পিছিয়ে পড়ে। একটা সময় হয়তো তারা ভীষণ ভালো ফল করত, ভীষণ ভালো রেজাল্ট করত, পড়াশোনা ছাড়া হয়তো তারা অন্য কোনো কিছু ভাবতে পারতো না, চিন্তা করতে পারতো না। এখন তারা কিন্তু টোটালি পড়াশোনার বাইরে চলে গেছে। তো আজকে আপনাদের আমি একটা জিনিস বলে দেব, যাতে আপনার সন্তান পড়াশোনার জায়গাটায় অত্যন্ত ভালো করতে পারে। দেখুন, আজকে দীর্ঘ 20 বছর ধরে, 20 বছর রানিং চলছে জ্যোতিষ চর্চা আমি করছি। তো আমি দেখেছি, যদি গ্রহ যদি কারোর খারাপ থাকে, সবসময় মনে রাখবেন সে কিন্তু জীবনে দাঁড়াতে পারা কিন্তু বিরাট কঠিন হয়ে যায়। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে মনে রাখবেন, রাহু যদি কোনোভাবে নেগেটিভ অবস্থায় থাকে, বৃহস্পতি যদি তার কমজোর থাকে, তাহলে সে কিন্তু কন্টিনিউ রেজাল্টটা ভালো করতে পারবে না। এমনকি সে কিন্তু বিপদগামী হবে এবং স্বাভাবিকভাবে সে কিন্তু পড়াশোনার জায়গা থেকে পিছিয়ে আসবে। হয়তো আগে ভালো করেছে, যদি শনি তার যদি ড্যামেজ থাকে, তাহলে দীর্ঘমেয়াদী রেজাল্ট সে ভালো করতে পারবে না। যদি দেখা যায় মঙ্গল এবং বুধ তার কমজোর আছে, সেই ক্ষেত্রে কিন্তু সায়েন্স, ম্যাথ এই সাবজেক্টগুলোতে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। টোটালটাই কিন্তু তার হরোস্কোপের উপরে নির্ভর করছে। অর্থাৎ এই জায়গাগুলো যদি খারাপ থাকে, অনেকে বোঝেন, অনেকে দেখান আমাদের আগে থেকেই, তারা তাদের রেমেডি করিয়ে নেন এবং তাদের সন্তানেরা পড়াশোনা যথেষ্ট ভালো করে। অনেকগুলো ছাত্রছাত্রী খবর পেলাম আগের দিনকে আমাকে জানিয়েছে যে তারা প্রচণ্ড ভালো রকম রেজাল্ট করেছে, যাদের রেজাল্ট বেরিয়েছে, প্রচুর ভালো রেজাল্ট করেছে তারা। তো দেখুন, এগুলো আগে থেকে করলে অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো আসে, এটা কিন্তু নিয়ম। তো যাই হোক, আজকে আমি একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে ওভারঅল সবাই, যে কোনো স্টুডেন্ট, যে কোনো ছাত্রছাত্রী যাতে তার রেজাল্টটা সে ভালো করতে পারে, পড়াশোনাটা যাতে সে ভালো করতে পারে এবং যাতে মনোনিবেশটা তার যাতে ভালোভাবে হয়, সে যাতে পড়াশোনার জায়গাটা যাতে কোনো সমস্যা ক্রিয়েট তার যাতে না হয়, আজকে সেই উপায়টা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দোকান থেকে মনে রাখবেন 5টা রুদ্রাক্ষ কিনবেন। 5টা রুদ্রাক্ষ, এটা হচ্ছে দোকান বলতে দেখুন দশকর্মার দোকানে আপনারা পাবেন 5টা রুদ্রাক্ষ। 5টা রুদ্রাক্ষ। এবার দেখুন, অনেকে প্রশ্ন করেন যে শাস্ত্রীজি, রুদ্রাক্ষটা ক অঙ্কের হওয়া দরকার?
দেখুন, আমি আগেও আপনাদের বলেছি একমুখী রুদ্রাক্ষটা ভীষণ ভালো, কিন্তু একমুখী রুদ্রাক্ষটা একটু মানে পাওয়া যায়, আমাদের কাছ থেকে যদি কেউ নেয় আমরা দিয়ে দিই, কিন্তু অন্য জায়গায় সাধারণত এটা পাওয়া যায় না। সাধারণত দোকানে যেগুলো পাওয়া যায় 5মুখী 6মুখী এইগুলো হচ্ছে অ্যাভেলেবেল। এমনি একমুখী রুদ্রাক্ষটা মনে রাখবেন কিন্তু ভালো, কিন্তু এটা একটু পাওয়া যায় না। এগুলো তো সাধারণত পাহাড় অঞ্চলে এই রুদ্রাক্ষগুলো পাওয়া যায়, তো স্বাভাবিকভাবে এগুলো পাওয়া যায় না। তো আপনারা যেটা পাবেন, মোট কথা আপনাদের 5টা রুদ্রাক্ষ দরকার। দশকর্মার দোকান থেকে যেটা দেবে, আপনাদের কোনো একমুখী 2মুখী এসব কিছু বলার দরকার নেই। তবে জেনারেলি দেখবেন মুখ কটা আছে আপনারা নিজেরা দেখে চিনতে পারবেন। তো ধরে রাখুন 5মুখী বা 6মুখীটা অ্যাভেলেবেল, 3মুখীটাও অ্যাভেলেবেল, বেশিরভাগ 5মুখী 6মুখী। আপনারা 5টা রুদ্রাক্ষ নেবেন। 5টা রুদ্রাক্ষ নেওয়ার পরে আপনারা যেটা করবেন, আপনার সন্তান পার্টিকুলার যে ঘরে পড়াশোনা করে, স্টাডি করে, যে ঘরে সে থাকে, বা যদি সেই ঘরে তার যদি টেবিল থাকে, যে ঘরে বিশেষ করে সে পড়াশোনা করছে, সেই ঘরটা কিন্তু মার্ক করবেন। পড়াশোনার যে জায়গাটাকে, যে টেবিলটা আছে, আপনারা করবেন কি, আপনারা ওই রুদ্রাক্ষগুলো নিয়ে আপনারা একটা হলুদ রঙের যে কোনো একটা শালু কাপড় বা হলুদ রঙের কোনো কাপড় বা ন্যাকড়া, মনে রাখবেন হলুদ হতে হবে কিন্তু সেটা। দেখুন, আমরা অনেক জামা কাপড়ও পরি, সেগুলো হলুদ রঙের হয়। এবার দেখা যাচ্ছে আপনারা পার্টিকুলার কোনো হলুদ রঙের, দেখুন আপনারা কিন্তু দশকর্মার দোকানে কিন্তু হলুদ রঙের কাপড় পেয়ে যাবেন। শালু কাপড় বলবেন আমাকে একটা ছোট মতন একটা হলুদ রঙের একটা শালু কাপড় দিন। দশকর্মার দোকানে কিন্তু এগুলো অ্যাভেলেবেল, এইটুকু আপনাদের বলে দিই। তো হলুদ রঙের একটা শালু কাপড় নেবেন। ওই হলুদ রঙের শালু কাপড় নিয়ে আপনারা ওর মধ্যে এই 5টা রুদ্রাক্ষ দেবেন। 5টা রুদ্রাক্ষ দেওয়ার পরে আপনারা যেটা করবেন, ওই যে টেবিলে ও পড়ে, মানে আপনার সন্তান যে টেবিলে পড়ে, ওই ছাত্রছাত্রী যে ঘরে, এবার দেখা যাচ্ছে হতে পারে তার পড়ার টেবিল এক জায়গায়, সে ঘুমায় আর এক জায়গায়, হতেই পারে। এবার আপনারা করবেন কি, আপনারা বিশেষ করে তার পড়ার যে জায়গাটা, স্টাডি রুম, তার তো দেখুন একটা নির্দিষ্ট তো একটা জায়গা থাকে, সে কোথায় বসে বই পড়ে, পড়াশোনাটা বিশেষ করে সে কোথায় করে। দেখুন, ছাত্রছাত্রীদের মেন কিন্তু সে কোথায় বসে পড়াশোনা করছে, তখন কিন্তু তার নজর বা দৃষ্টিভঙ্গি কিন্তু, কারণ ওখানে বসে সে কিন্তু চিন্তা করে, রিসার্চ করে যে কোন সাবজেক্টে কিভাবে পড়লে আমার নম্বর আসবে, পড়াশোনার মানটা আমার কেমন হওয়া উচিত, কোন কোন ছাত্রছাত্রীর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক করা উচিত। কারণ জানবেন ওই জায়গাটা কিন্তু ভীষণ ভ্যালুয়েবল। ওখানে বসেই সে ভালো চিন্তাও করে, আবার খারাপ চিন্তাও করে। আপনার সন্তানের ভালো হবে খারাপ হবে কিন্তু ওই জায়গাটাই। তাই বিশেষ করে সে যেখানে বসে পড়াশোনা করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন টেবিলের মুখ, মানে আপনার সন্তানের মুখ যেন উত্তর দিক অথবা পূর্ব দিকে হয়। পড়ার সময়টা বিশেষ করে উত্তর দিক অথবা পূর্ব দিকে। তাহলে ওখানে বসে সে যখন টেবিলে যখন পড়াশোনা করবে, টেবিলের উপরের পর্দাটা বা উপরের যে কাপড়টা থাকবে, সেটা চেষ্টা করবেন হলুদ রঙের বা সবুজ রঙের দেওয়া। তাহলে ওই যে হলুদ রঙের যে শালু কাপড়ের মধ্যে আপনারা 5টা রুদ্রাক্ষ দিয়ে যেটা করবেন, ওই টেবিলের যে ড্রয়ার থাকবে, মানে টেবিলের মধ্যে আপনি ওটা রেখে দেবেন। ওটা টেবিলের মধ্যে রেখে দেবেন। যদি কোনো ছেলে মেয়ে ঠিক থাকে, আপনার কথা শোনে, তাহলে তার বইয়ের বাক্সের, মানে বইয়ের যে ব্যাগটা আছে, যদি টেবিল না থাকে তাহলে বইয়ের ব্যাগেও আপনি দিতে পারেন আপনার সন্তানের সাথে কথা বলে, যদি তার কোনো অসুবিধা না হয়। আর এটা তো ব্যাগের মধ্যে থাকবে, কোনো অসুবিধার কিছু নেই। 5টা রুদ্রাক্ষ শুধু লাল শালুর মধ্যে, ওই হলুদ শালুর মধ্যে আপনি রাখুন। আপনি এটা রেখে দেখুন, 30টা দিন শুধু আপনি নোটিশ করুন, মাত্র 30 দিন। আপনার সন্তানের যদি উন্নতি না হয়, তার চিন্তা ভাবনার যদি পরিবর্তন না হয়, তখন আমাকে ফোন করে অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।